চারদিক থেকে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিকরা রাসূলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। যারা ইসলাম গ্রহণ করতেছে তাদেরকে মারপিট করা হচ্ছে। পিতা তার সন্তানের গায়ে আঘাত করতেছে, ইসলাম ছেড়ে দিতে হবে। এরকম একটা কঠিন মুহূর্তে এই সূরাটা নাজিল হয়েছে। ঘটনা এরকম আসছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে পাথরের আড়ালে নির্জন জায়গার ভিতরে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। পাথরের গুহার ভিতরে নামাজ আদায় করতেছে। প্রকাশ্যে তারা নামাজ পর্যন্ত পড়তে পারে নাই। আজকে আমাদেরকে নামাজে বাধা আছে। আর যখন তারা এই সূরা যখন নাজিল হয়ে যায়, মুসলমানরা নামাজ আদায় করতে পারে নাই মসজিদের ভিতরে। পাথরের আড়ালে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে। এই দৃশ্য দেখে ফেলেছে কিছু কাফের। দেখার পরে হইচই লাগিয়ে দিয়েছে, মুসলমানদের সাথে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়েছে। এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা অ্যাটাক করেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে যুবক, 17 থেকে 19 বছর বয়স হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে না পেরে উটের একটা হাড় হাতে নিয়ে সরাসরি একজন কাফিরের মাথার উপর মেরে দিয়েছে। আর মারার পর সাথে সাথে তার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। পৃথিবীতে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামের জন্য বাতিলের রক্ত ঝরিয়েছেন। কথা বলেন, কথা বলেন। সর্বপ্রথম বাতিলের রক্ত ঝরিয়েছেন কে? আজকে মুখস্থ করে যেতে হবে। সর্বপ্রথম ইসলামের জন্য বাতিলের মাথা ফাটিয়েছে কে? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন পরিস্থিতি ছিল, মুসলমানরা নামাজ আদায় করবে, নামাজ পড়তে পারে নাই। এই জায়গায় আজকে কোরআনের মাহফিল হচ্ছে। আমার মনে পড়ে অনেক বছর আগে মাওলানা সিদ্দিকুর রহমান যশোরী সাহেব যখন বেঁচে ছিলেন, আমরা বাড়ির থেকে ওয়াজ শোনার জন্য রওনা করেছি। এই শুনি পুলিশ আসতেছে, এই শুনি পুলিশ আসতেছে। এক পর্যায়ে আমরা মাহফিল শুনতে না পেরে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান যিনি, তার বাড়ির পিছনে আমরা বসেছিলাম রাত 10:30 11টা পর্যন্ত। এরকম ভয়াবহ পরিস্থিতি, এর চাইতে কঠিন পরিস্থিতি মুসলমানদের গিয়েছে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই ইসলাম যখন গ্রহণ করতেছে, রাসূলের দাওয়াত চারদিকে ছড়িয়ে পড়েছে। আমার রাসূলের ব্যবহার, আমার রাসূলের আদব, আমার রাসূলের শিষ্টাচার দেখে মানুষেরা নিজের জীবনকে বাজি রেখে রাসূলের হাতে কালেমা পড়ে তারা মুসলমান হচ্ছে। আচ্ছা, একজন পিতার কাছে সবচাইতে দামি কি বলেন তো? একজন বাবা মার কাছে একজন বাবা মা সবচাইতে ভালোবাসে কাকে? আওয়াজ দেন, কাকে? কাকে? সন্তানকে। সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, জায়গা জমি সব কিছু বিক্রি করে সন্তানকে ভালো করার চেষ্টা করে কি করে না? সন্তান যদি কোনো একটা কেসে পড়ে যায়, সর্বস্ব শেষ করে দিয়ে হলেও সন্তানকে জেল থেকে বাঁচাতে চায়। কারণ বাবা মার সবচাইতে আদরের জিনিস কি? কথা বলেন, কি? সন্তান। হযরত খালিদ ইবনে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা হলো আবদে শামস, মক্কার একজন নেতা। তদানীন্তন সময়ের মক্কার একজন নেতার সন্তান খালিদ ইবনে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ ইবনে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই সন্তান ইসলাম গ্রহণ করেছে, আবদে শামস মক্কার নেতার কানের ভিতরে চলে গেছে। নেতা দেখে হায় হায়,
আমি মুহাম্মাদের দাওয়াতকে ঠেকানোর জন্য আমি নেতৃত্ব দেই, আর আমার সন্তান ইসলাম গ্রহণ করেছে, এইটা যদি মক্কার কাফেররা জেনে যায় আমার নেতৃত্ব চলে যাবে, আমাকে তারা আর মেনে নেবে না। কি করা যায়, কি করা যায়? আমি মক্কার লিডার, আমার ছেলে কালমা পরে মুসলমান হয়ে যায়, এই মুখ আমি কাকে দেখাবো? এইটা সহ্য করতে না পেরে এই আব্দুল শামস তার দুইজন ছেলে আবাদ এবং ওমর আর সাথে পাঠায় দিলেন রাফেকে, গিয়ে দেখো খালিদ কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে, কার ইবাদত করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে পড়ে আছে নাকি, তাকে খুঁজে নিয়ে আসো। তিনজন মানুষ খুঁজতে খুঁজতে পেলেন, দেখলেন হযরতে খালিদ ইবনে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর ভঙ্গিতে নামাজে মত্ত রয়েছে। কিসে ব্যস্ত আছে? কথা বলেন, কিসে ব্যস্ত আছে? নামাজের ভিতর রয়েছে। তারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আশ্চর্য, এরকম ইবাদত তো কোনোদিন দেখি নাই, এত সুন্দর করে খুশু খুজুর সহিত একনিষ্ঠ ভাবে ইবাদত করতেছে কার? আর আমরা তো দেবী দুর্গার মাথার কাছে সেজদায় পড়ে থাকি, পায়ের কাছে। আমাদের ইবাদত আর খালিদ ইবনে সাঈদের ইবাদত তো এক ইবাদত নয়। এবার নামাজ শেষ হয়ে গেল, সালামটা ফিরায় দিলেন। দুইজন ভাই ডাক দিয়ে বলতেছে, ভাইজান আব্বা আপনাকে ডেকেছে। আর দেরি করলেন না, কারণ ভালো সন্তান যারা হয় পিতা মাতার উপর দিয়ে কথা বলে না, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের যেগুলো হয় এগুলো তো বেটা নয়, এগুলো শয়তানের জ্যাঠা, রাস্তাঘাটে চলতে বাজায় লেটা পেটা, ঠিক কিনা? কিন্তু খালিদ কোনো কথা বললেন না, আস্তে করে উঠে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পরে, বাড়ির ভিতর ঢোকার পরে কি দিতে হয়? কথা বলেন, কি দিতে হয়? কথা বলেন, কি দিতে হয়? সালাম দেন তো? সালাম তো কোনোদিন দেন না। আজকে গিয়ে যদি বাড়িতে সালাম দেন, চাচি আম্মা বলবে মনে হয় ভূতে ধরেছে, জীবনে কোনোদিন সালাম দেয় না, আজকে সালাম দেয়, আমার তো মনে হয় ভূতে মনে হয় একটু কেতুকুতু দিয়েছে, ঠিক কিনা? কিন্তু খালিদ আস্তে করে বাড়িতে ঢুকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সুন্দর করে সালাম দিলেন পিতাকে। পিতা তো কাফের আর খালিদ তো মুসলমান, ঠিক কিনা? সালামের উত্তরে দেওয়া তো দূরে থাক, সালামটা শোনার সাথে সাথে রেগে মেগে অগ্নি শর্মা হয়ে বলে, এই মুহূর্তে তোমাকে ধর্ম ছাড়তে হবে, লাত মানাত উজ্জার ধর্ম পালন করতে হবে। হযরতে খালিদ ডাক দিয়ে বলে, বাবা, যেই কপালটা আল্লাহর কুদরতি কদমের ভিতরে লেগে গেছে, সেই কপাল কোনোদিন কোন মূর্তির সম্মুখে মাথা নত করতে পারে না। আমি এক মুহূর্তের জন্যে, এক সেকেন্ডের জন্যে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত আমি ইসলামকে আমার জীবন থেকে ছেড়ে দিতে পারবো না। একটু আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। যে বাবা, আমার পক্ষে ইসলাম ছেড়ে দেওয়া সম্ভব নয়। আর আজকে আমার আপনার ঈমান এত তাজা, এত শক্ত, ফজরের আজান দিলে ঈমানদার খুঁজে পাওয়া যায় না। আজকে আমার আপনার ঈমান এত তাজা, এক প্যাকেট বেনসন সিগারেট নয়, কিসমত বিড়ি 50 টাকা দিলে ডাইরেক্ট বেনামাজি, গাঁজাখোর, ইয়াবাখোর, চোর, ছেঁচড়া, লুচ্চা, লম্পটের পিছনে আমরা স্লোগান দিতেও দ্বিধাবোধ করি। আমার ভাই, তোমার ভাই, যোগ্য নেতা হেকমত ভাই, হেকমত ভাই কোনো হেকমত নাই। মুসলমান আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। খালিদ বলছে কি, আমি যেই মুখ দিয়ে একবার আল্লাহর প্রশংসা করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছি, ওই মুখ দিয়ে আমার জীবন থাকতে আমি কোনো দেবদেবীর প্রশংসা করতে পারবো না। পিতা তো লিডার মানুষ,
শোনার সাথে সাথে মাথা গরম হয়ে গেছে। বলতেছে খাবার দাবার বন্ধ করে দাও, কোনো ভাত তো দূরে থাক, এক ফোঁটা পানি পর্যন্ত দিবে না, সব বন্ধ করে দিলাম। এই সূরাতুল ফজরের ইতিহাস কত মারাত্মক। সব কিছু বন্ধ করে দেওয়া হলো। আমাদের সন্তান যদি বিপদে পড়ে, ঘরে খাবার না থাকলে আমরা কি করি? আর এক বাড়ির থেকে হাওলাত করি, ঠিক কিনা? আর কলিজার টুকরা সন্তানের খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। এরপরেও সন্তান বলতেছে খাবার দাবার কেন? এই দুনিয়া ছেড়ে যেতে আমি রাজি আছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার এই কালেমা ছেড়ে দিতে পারবো না। পিতা রেগে গেলেন, কলিজার টুকরা সন্তানকে মাথা ফাটালেন, সারা শরীর মারতে মারতে রক্তাক্ত করে দিলেন, রক্ত ঝরালেন। এরপরে বললেন হাত পায়ে রশি লাগাও। হাত পা শক্ত করে বাঁধা হলো। হাত পা বেঁধে নির্জন গহীন একটা ঘরের ভিতরে, অন্ধকার ঘর, যেই ঘরের ভিতরে কোনো আলো নাই, ঠিক বাংলাদেশের আয়না ঘরের মতো। কথা বলেন, কি ঘরের মতো? আয়না ঘর তৈরি করেছিল যারা আজকে দেশে থাকতে পারে নাই, তারা এই ষড়যন্ত্র আজকের নয়। এই ষড়যন্ত্র হলো পৃথিবী সৃষ্টির শুরুলগ্ন থেকে যতদিন এই জমিন থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি থাকবে, আবু জাহেলের প্রেতাত্মারা থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি থাকবে, নমরুদের উত্তরসূরি থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, হযরত মুসা কালিমুল্লাহর উত্তরসূরি থাকবে, নব্য ফেরাউনের উত্তরসূরি থাকবে কি থাকবে না? আজকে ফেরাউনের উত্তরসূরি যদি না থাকতো, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক কিনা? কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে জানাজা করলে রাগ হয় না। যখন বলা হয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যখন বলা হয় চোর চুরি করুক, মহিলা হোক আর পুরুষ হোক, হাত কাটতে হবে, কার কথা? এই কথা শুনলে অনেক নামাজ পড়ে নামাজি তার পেটের ভিতর কামড়ানি শুরু হয়, হুজুর রাজনীতি করতেছে। এই বর্বর আইন কি এই যুগে চলবে? কথা বলুন তো, এই আইন দিয়েছেন তিনি আমাদের রব, যিনি, ঠিক কিনা? তাহলে আব্দুল শামসের সন্তানকে ঘরের ভিতর বন্দি রাখা হলো। 4 দিন কোনো খাবার দাবার দেওয়া হয় নাই। কয়দিন? এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয় নাই। আত্মীয় স্বজন আসলো বোঝানোর জন্য। 4 দিন পর ঘরের দরজা খুলে দিল, ডাক দিয়ে বলে, খালিদ ইবনে সাঈদ ইবনুল আস, তোমার কি ব্রেন ঠিক আছে? তুমি কি সুস্থ রয়েছো? খালিদ ইবনে সাঈদ ডাক দিয়ে বলে, আমি সুস্থ রয়েছি, স্বাভাবিক রয়েছি, আমার জ্ঞান বুদ্ধি সব কিছু ঠিক রয়েছে। তোমার যদি তাই ঠিক থাকে, এই মুহূর্তে তুমি তোমার পিতাকে খুশি করার জন্য লাত মানাত উজ্জার ব্যাপারে একটু প্রশংসা করো। হযরতে খালিদ ডাক দিয়ে বলে, যেই মুখ দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মুখ দিয়ে একবার সাক্ষ্য দিয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, যেই মুক্তি একবার ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সেই জবান দিয়ে আর কোনো দেবদেবীর প্রশংসা হতে পারে না। একটু আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। তাহলে এই জবান দিয়ে খালিদ ইবনে সাঈদ বলতেছে, এই জবান দিয়ে একবার ঘোষণা দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান দিয়ে বাতিলের আর কোনো প্রশংসা হতে পারে? আমরা এই জবান দিয়ে কালেমা পড়ি কয়বার? 5 ওয়াক্ত নামাজে
ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাতটা আকাশের দিকে তুলি। নামাজের পরেই মুখ দিয়ে যা খুশি তাই, কথা বলেন, তাই বলি। আরে খালিদ বলতেছে, একবার যেই মুখ দিয়ে কালেমা পড়েছি, আল্লাহর পক্ষে সাক্ষী দিয়েছি, এই মুখ দিয়ে কোনো বাতিল প্রভুর কোনো সাক্ষ্য দেওয়া যাবে। আমরা এই মুখ দিয়ে কয় সাক্ষী দেই? 500 টাকা দিলে কেসের ভিতর দাঁড়ায়, কোটের ভিতর দাঁড়ায় নামাজি বলতেছে আমার সামনে মাথা ফাটাইছে, অথচ সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। কথা বলেন, ছিল? জান্নাত কি মামু বাড়ি? জান্নাত অত সোজা? সাহাবায়ে কেরাম জান্নাতের পথের পথিক ছিলেন, কি কষ্ট তাদের করতে হয়েছে। 4 দিন পর ঘরের দরজা খুলে দিল, রক্তাক্ত মাথা, এক ঢোক পানি পর্যন্ত দেওয়া হয় নাই। হযরত খালিদ ডাক দিয়ে বলে, যেই মুখ দিয়ে একবার প্রশংসা করেছি আমার আল্লাহর, আর ওই মুখ দিয়ে কোনো বাতিলের প্রশংসা হতে পারে না। এই কথা শোনার পর পিতা আর সহ্য করতে পারলেন না। 4 দিন না খাইয়ে রাখলাম, মাথা ফাটালাম, রক্ত ঝরালাম, এরপরে সন্তান কালেমা ছাড়ে না, আল্লাহ ছাড়ে না, রাসূল ছাড়ে না। আসলে ইসলামের পক্ষে যত আঘাত করা যাবে ঈমান তত শক্ত হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমাদের আল্লামা সাঈদী সাহেবকে 13 বছর জেলখানায় রাখলেন। প্রস্তাব দেওয়া হলো, হুজুর শুধু বলবেন আমি জামাত করেছি, আমার মাথা ঠিক ছিল না, আপনার সমস্ত মামলা 1 মুহূর্তের জন্য আমরা গায়েব করে দিব, শুধু জামাত ছেড়ে দিতে হবে। আল্লামা সাঈদী সাহেব বললেন, আমি মরে যেতে পারি, আমি 1000 বার মরে যেতে পারি, কিন্তু যেই সংগঠনে আমি ঢুকেছি ইসলাম কায়েমের লক্ষ্যে, আমি মরে যাব, শহীদ হব, ফাঁসির কাস্টে ঝুলব, তবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাকে 1 ইঞ্চি টলানো যাবে না। এটাই হলো ইমানদারের কথা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বললেন নিশ্চয়ই মুমিন তো তারা। আপনি যদি বলেন আমি মুমিন, চলবে না। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছে কিভাবে দেখেন, নিশ্চয়ই মুমিন তো তারা যারা বলে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তারা সন্দেহ পোষণ করে না, তাদের উপর জেল হোক, জরিমানা হোক, নির্যাতন হোক, নিপীড়ন হোক, ঈমানের পথ থেকে তারা 1 মুহূর্তের জন্য যারা সরে যায় না, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর তাদের জীবন এবং জান এবং মাল দিয়ে আল্লাহর এই জমিনের ভিতরে ইসলামকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিলাম, তারাই সত্যিকার মুমিন। সত্যিকার মুমিন কারা? যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে আর সন্দেহ করে। আমরা ঈমান আনি আবার বলি হুজুর কোরআন থেকে কইলো, আমার দলকে একটু গুতা মেরেই বানি কইলো, হুজুরের কথার ভিতরে মনে হয় জামাত জামাত গন্ধ আছে, এরকম সন্দেহবাজ ঈমানদার আছে না নাই? আছে না নাই? এই কোরআনের কথা কি মিথ্যে কথা? এই কোরআনকে যেই ব্যক্তি মিথ্যা এতটুকু ধারণা করবে হুজুর কি কোরআন থেকে বানিয়ে বলল, ওই ব্যক্তি যদি তওবা না করে মারা যায় নিশ্চিত সে কাফের হয়ে মারা যাবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কিতাব দিয়েছেন তিনি, আসমানের মালিক যিনি। তাহলে বলতেছিলাম, এবার খালিদ ইবনে সাঈদ ইবনুল আস তার পিতা ডাক দিয়ে বলতেছে, এই আমার ছেলে চামুন্ডরা কোথায় আসো, তাড়াতাড়ি করে চলে আসো, আমার সন্তানকে নরমাল শাস্তি দিয়ে কাজ হবে না, হাত পা বাঁধো। হাত পা বাঁধা হলো। হাত পা বাঁধার অনুমতি দিলেন কে? কথা বলেন, কে দিলেন?
হাত পা বাঁধার অনুমতি দিলেন কে? কথা বলে না। জন্মদাতা পিতা যিনি, হাত পা বাঁধার অনুমতি দিলেন তিনি। কারণ খালিদ ইবনে সাইদ যে ধর্ম গ্রহণ করেছে সেই ধর্মের নাম কি? কথা বলেন, কি নাম? কি নাম? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি আপনার নামের পূর্বে মোহাম্মদ লেখি, এই মোহাম্মদ লেখা বড় সহজ, কিন্তু মোহাম্মদের কাজ করা বড় কঠিন। আমার একান্ত আপনজনেরা, প্রচন্ড রোদ, মক্কার রোদ। আরব দেশ মনে হয় আমাদের দেশের চাইতে অনেক গরম বেশি, ঠিক কিনা? আরব দেশে যারা থাকে, আমার দেশে ইরি কাটার গরমকে বলে এটা কোনো গরমই না। আর আমি আপনি ওই মুহূর্তে গাছতলায় বসে বাতাস পারি, ঠিক কিনা? আর তারা বলে ওই যে আমার ভাই ছিল সৌদি আরবে, সে জানে কি গরম। আমার একান্ত আপনজনেরা, প্রচন্ড রোদ মাথার উপরে, ঠিক দুপুর বেলা বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। বুকের উপরে পাথর চাপা দিয়ে ঠিক মুখটা সূর্যের দিকে করে দিয়েছে কাফের মুশরিকের দলেরা। ঠিক দুপুর বেলায় শরীর প্রচন্ড ঘেমে গেছে, শরীর থেকে চর্বি খসে খসে পড়তেছে। কাফের পিতার বুকের ভিতর কোনো মায়া হয় না, দয়া হয় না। হযরত খালিদ ইবনে সাইদকে সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করা হয়েছে, খালিদ তুমি কেমন আছো? ওই মুহূর্তে খালিদ আল্লাহর উপর রাগ করে নাই, গোসা করে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করে জানায় দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামানি বিল ঈমান ওয়া আযযানি ফিল ইসলাম। মাথার উপরে, বুকের উপরে পাথর, পিঠের নিচে গরম বালু, তারপরে প্রশংসা করেছে কার? ঈমান কাকে বলে? আর আমার আপনি একটু জ্বর হলে, বারবার সন্তানের একটু কাশি হলে, ঠান্ডা লাগলে আমরা বলি আল্লাহ আমার ছেলেকে বোধহয় পছন্দ করে না। আর এত কষ্ট করি, এত ভালো ভালো কাপড় পরাই, গ্লাসের ভিতর রাখি বিল্ডিং ঘর, আর অমকের ছেলে ঘরের চারদিক দিয়ে বাতাস আসে, তার কোনো ঠান্ডা নাই। এরকম কথা বলে কি বলে না? খালিদ ইবনে সাইদের পিঠে, বুকের উপরে পাথর, পিঠের নিচে গরম বালু, ডাক দিয়ে বলতেছে ওই আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যে আল্লাহ আমাকে ইসলাম দিয়ে আমার ঈমানটা ধন্য করে দিয়েছে। ওয়া আযযানি ফিল ইসলাম, ঈমান দিয়ে আমার অন্তরটাকে পরিপূর্ণ করেছে, ইসলাম দিয়ে আমার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে। এত কষ্ট দিল পিতা, এত মারপিট করলো, গরম বালুর উপর শুইয়ে রাখলো, তারপরে সন্তানকে ইসলাম থেকে সরাতে পারে নাই। এর পরবর্তীতে দুইজন সন্তান, আবান ও ওমর, এই দুইজন ইসলাম গ্রহণ করলেন। ভাইয়ের জুলুম নির্যাতন দেখার পরেও কিন্তু জুলুম নির্যাতন দেখার পরেও এত কিছু করলো সন্তানকে ইসলাম থেকে সরানোর জন্য। এই দৃশ্য দেখে যে ইসলাম ঈমানকে এত শক্ত বানায় দেয়, আমরা আর ওই লাত মানাত উজ্জার ধর্মে থাকতে চাই না। তার দুইজন সন্তান ইসলাম গ্রহণ করলেন, এই দুঃখ বেদনা নিয়ে আব্দে শাম দেশ ছেড়ে চলে গেলেন। দেশ ছেড়ে চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের জমিনে আফসোস করতে করতে ঈমান হারা হয়ে খালিদ ইবনে সাইদের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটু আওয়াজ দিয়ে পড়ুন নাউজুবিল্লাহ। একজন সন্তানকে ইসলাম থেকে সরাতে গিয়ে পারলেন না, উল্টো আরো দুইজন সন্তান ইসলাম গ্রহণ করলো। একটা আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এই আকর্ষণ কার? ইসলামের পক্ষে চলবেন, যত আঘাত আসবে আপনার ঈমান তত কি হবে? কথা বলেন, কি হবে? ঈমান তত শক্ত হবে। আঘাত না আসলে, ঘাত প্রতিঘাত পার না হলে জীবনের মর্ম বোঝা যায় না। পাট খাচ্ছেন? পাট যখন চাষ করা হয়, পাট যখন লাগান বোনানো হয়, তার পূর্বে কিন্তু ভালো করে চাষ দেওয়া হয়। এরপরে মাটিগুলো অনেক ইটা মঙ্গল দিয়ে পিটায়া আস্তে আস্তে করে মিহি মিহি করে ছোট্ট ছোট্ট মাটির ভিতরে পাট যখন আপনি ছিটায়া দিলেন, 8 দিন 10 দিন পর যখন
ক্ষেতের ভিতর যান ক্ষেতটা দেখার জন্য। ক্ষেতের ভিতর যায়, দেখেন শুধু কি পাটই হয়, ঘাস নাই। কথা বলেন, ঘাস নাই। আপনি চিন্তা করলেন এত কষ্ট করে আবাদ করলাম, দামি বেসন দিলাম, এরপরেও ঘাস হলো। ওই ব্যক্তি আস্তে আস্তে করে বাড়ির দিকে যায় আর বলে, কত বারবি বার একবারে দেব। মানে ঘাস যে বড় হইতেছে, বলতেছে কত বারবি বারে একবারে দেব। কয়বারে দিবে? এরপরে যখন আস্তে আস্তে করে ওই পাট যখন একটু বড় হয়ে গেল, 20 দিন 25 দিন যখন হয়ে গেল, পাটের আকৃতি এত বড় হয়ে গেল। এখন পাট ক্ষেত যদি নিড়ানো না দেওয়া যায়, ওই পাট কিন্তু ভালো হবে না। আপনি কয়েকজন কামলা নিয়ে ওই মাঠের ভিতরে চলে গেলেন। ওই পাট যখন পাসুন দিয়ে নিড়ানি দেন, শুধু কি ঘাস যায়, ওর সাথে কি দু একটা দুর্বল পাট যায় কি যায় না? এই যে দুর্বল পাটগুলো চলে গেল, সবল পাটগুলো রয়ে গেল। আরো কিছুদিন যাওয়ার পরে ওই পাটকে মোটা করার জন্য বাসর দেওয়ার প্রয়োজন আছে না নাই? এবার বাসর দেওয়ার পরে পাট যখন বড় হয়ে গেল, ওই পাটের উপর দিয়ে কত ঝড় গেল, বাতাস গেল, শিলাবৃষ্টি গেল। এবার পাট শুয়ে যায়, আবার বাতাস যখন চলে যায় করে দাঁড়িয়ে যায়, বাতাস পাটকে শুইয়ে দেয়, আবার পাট আস্তে করে দাঁড়ায় যায়। নির্ধারিত সময় যখন হয়ে গেল, কৃষক এবার পাট কাটার জন্য কাঁচি নিয়ে মাঠের ভিতরে চলে গেল। ওই পাটকে কাটা হলো, কাটার পরে আবার ওকে পুকুরের ভিতরে ভিজানো হলো, ঠিক কিনা? ভিজানোর পরে পাটটা পচে গেল। কথা বলেন, পাট পচে না? ওই পচা পাটের নদীর ভিতর নেমে সেই পচা পাটকে তার শোলার থেকে ছাড়াইয়া কৃষক কি ঘাটের পরে নিয়ে রেখে আসে না বাড়িতে নিয়ে যায়? কথা বলেন, কোথায় নিয়ে যায়? বাড়িতে নিয়ে যায়। এখন ওই যে পাটের ভিতর নামলো, কি জন্য নামলো? কথা বলেন। এই পাট শিলাবৃষ্টির সাথে লড়াই করে বেঁচেছিল, এই পাট বাতাস কাল বৈশাখী ঝড়ের সাথে লড়াই করে বেঁচেছিল। সেই জন্য কৃষক পচা পাটকে ধুইয়া বুকের সাথে করে বাড়িতে নিয়ে আসে। আমার আল্লাহ বলে, দুনিয়ায় তোমরা চলে যাবে, পচা মানুষগুলো, খারাপ মানুষগুলো তোমাদেরকে মিথ্যা তহমত দিবে, তোমাদেরকে রাজাকার বলবে, তোমাদেরকে জঙ্গি বলবে, তালেবান বলবে। শত নির্যাতন সহ্য করে ওই পাট যেমন শিলাবৃষ্টির সাথে লড়াই করে টিকেছিল, তুমি যদি কোরআনকে বুকে নিয়ে ইসলামকে আঁকড়ে ধরে যদি দুনিয়া ছেড়ে দিতে পারো, ওই পাটের মালিক পচা পাটকে যেমন করে করে বাড়িতে নিয়ে যায়, আমি আল্লাহ তোমাকে আমি জান্নাতের ভিতরে দিয়ে দেব।